ওরে আল্লাহ আস্তে আস্তে বাসায় যাই রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে হইছে এই বড় ভাই আস্তে 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 বড় ভাই রিং বাজে হ্যাঁ দেন তো সুইটিনা টুসি কেটা ফোন দিছে কত কম ক এটা ভাই বড় ভাই হ্যালো ভাই রতন এখন তোর কি অবস্থা? অবস্থা বেশি ভালো না ভাই, কখন কি হয় বলা যায় না। কি বলিস কখন কি হয় মানে? আচ্ছা আচ্ছা ওয়েট কর, তুই কোথায় আছিস, কত নম্বর ওয়ার্ডে বা কোন কেবিনে আমাকে বল, আমি আসছি। আপনি আসবেন মানে আপনি কি এখনই আসতে চাইতেছেন? হ্যাঁ এখনই আসি, অসুবিধা কি? না ওই হয়েছে কি বড় ভাই, আমি তো হাসপাতাল থেকে বাইর হয়ে চলে আসছি। বের হয়ে গেছিস মানে তুই একটু আগে বললি যে তোর অবস্থা ভালো না, কখন কি হয়, সেই জন্য আমি আসছি, আর সেই জন্য তো আসতে এলাম। না এটা তো আমার কথা না ভাই, ডাক্তার সাহেব বললো হয়েছে কি ওই সেন্সিটিভ, মাথা তো সেন্সিটিভ জিনিস, ওই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছে, সেটার রিপোর্ট আবার এখনো আসে নাই। তো ডাক্তার বললো যে রিপোর্ট না দেখে বলা যাইতেছে না কখন কি হয়। তুই তাহলে হাসপাতাল থেকে বেরিয়েছিস কেন? ভাই ওই হাসপাতালে শুয়ে থাকতে ভালো লাগে না, ওই রুগীদের চিৎকার চেঁচামেচি দেখে মনে হয় দমটা আমার এখনই বার হয়ে যাবে, মানে ডরাইছি আর কি। আর তাছাড়া চিন্তা করে দেখলাম হাসপাতালে শুয়ে থাকতে হয়, মাঝে মধ্যে ওষুধ খেতে হয়, বাসায় যাই নিজের পেটে শুয়ে থাকি, আর মাঝে মাঝে ওষুধ খাওয়াতে ওই যে ডাবলু আছে ও খাওয়াইতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, প্রয়োজন হলে ফোন দিস। আচ্ছা জি, আসসালামু আলাইকুম ভাই। না বড় ভাই বুঝলাম না কি? আপনি পুলক বাড়ির কাছে চাপা মারলেন কেন? কিশোর চাপা? ওমা আপনি পত্র লাগতেছে, আপনি ওষুধ টেস্ট কত কিছু বক্কর চক্কর বুঝাইলেন। মাথা আমার, ব্যথাটা তো আমারই নাকি? হ্যাঁ বাড়তি কথা বলো, একটা রিক্সা খোঁজ, রিক্সা খোঁজ। আপনি এই সামনে যাই, চলেন আস্তে আস্তে যান। টুসি জান, কি করছো? কিছু করছি না। তুমি কি রাগ করে আছো নাকি আমার উপরে? হ্যাঁ সরি, বললাম তো তোমার সঙ্গে আর কখনোই শাউট করব না। না, তোমার আর সরি হতে হবে না, তুমি ইদানিং সব সময় আমার সাথে শাউট করো। ঠিক আছে বললাম তো করব না। এখন চলো আমরা বাইরে যাব। কোথায় যাবে? রতন ভাইকে দেখতে যাবে? না, আমরা তো রতন ভাইকে দেখতে যাব না, সে ভালো আছে, কালকেই তো তাকে আমরা দেখে আসলাম। তাহলে কোথায় যাব? সাভারে একটা জায়গা কিনবো, ওটা দেখতে যাব। জায়গা কিনবে? আমার নামে কিনবে বুঝি? অবশ্যই তোমার নামে কিনবো, তুমি যদি আমার কথা মতো সবসময় চলাফেরা করো, আমার কথা শোনো, তাহলেই কিনবো। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? সত্যি করে বলো, আমার কথা শুনবে? শুনবো, তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো। ঠিক আছে, তাহলে চলো রেডি হয়ে নিই। ঠিক আছে চলো।